জায়গা পাবো না, যাইতেছে। আচ্ছা, যাইতেছে। হ্যাঁ হ্যাঁ দেখা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলছে যে সিঙ্গেল ফেজ পাওয়ার সিস্টেম কনসিস্টস অফ 480 ভোল্ট 60 হার্জ জেনারেটর সাপ্লাইং এ লোড এত ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স দেওয়া আছে। বলছে পাওয়ার সিস্টেমটার এক্স্যাক্টলি এমন হইলে তো লোড ভোল্টেজ কত, ট্রান্সমিশন লাইন লস কত, আর মাঝখানে একটা ট্রান্সফরমার দিলে হচ্ছে লোড ভোল্টেজ কত, ট্রান্সমিশন লাইন লস কত। এটা বেসিক্যালি স্লাইডের ম্যাথ। স্লাইডের ম্যাথ হচ্ছে এই যে প্রথম কোশ্চেনটা কি এটা। আচ্ছা না, এটা না, এটা না, এটা না, এটা না। আচ্ছা আঁকি আমি, অসুবিধা নেই। এই যে তোর এটা বলছে হচ্ছে 480 ভোল্ট, যেহেতু অ্যাঙ্গেল বলে নাই তাহলে আমি 0 ডিগ্রি নিয়ে নিলাম। 480, লাইন ইম্পিডেন্স হচ্ছে 0.18, আর এটা হচ্ছে যে 0.24 মনে হয়। দেন লোড বলছে কি 4 প্লাস J3। এখন বলছে যে এই সিস্টেম হইলে তোর এই লোড ভোল্টেজ কত। তো লোড ভোল্টেজ করার জন্য করবি কি, তুই এখানে কারেন্টটা বের করবি। তো কারেন্ট বের করে এই 4 প্লাস J3 এর সাথে গুণ করে দিলে তোর হইতেছে এই লোড ভোল্টেজ চলে আসবে। ভোল্টেজ ডিভাইডার মাইরা দিলে হবে না? হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার মাইরে দিলেও হবে। বাট কারেন্ট এই জন্য বের করতে বলতেছি কারণ তুই যখন ওই ট্রান্সমিশন লাইন লস বের করবি তখন ওই কারেন্টের মানটা লাগবে, ওই কারেন্টের মানের স্কোয়ারের সাথে 0.18 গুণ দেওয়া লাগবে। ও আচ্ছা, ওকে। তো এটা ছিল মানে মোস্ট কমন ম্যাথ। এরপর আসে ও হইতেছে আচ্ছা, তোর পাশে তো ট্রান্সমিশন লাইনের লসও চাইছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর এরপরেরটা মেইনলি তোর এই ট্রান্সফরমারের ম্যাথ। বলছে যে স্টেপ অফ 1:10 স্টেপ অফ ট্রান্সফরমার ইজ প্লেসড এট দ্য জেনারেটর এন্ড of the transmission line and 10:1 step down transformer is placed at the load end of the figure. আচ্ছা, তো লাইন ঠিক আছে। What will be the load voltage now? মানে এখানে করছে কি যে এই তো প্রথমে 480 তো ছিল, দেন এইখানে একটা ট্রান্সফরমার বসাইছে। এটা কত বলছে 1:10, তার মানে এটা 1:10। এটার এ এর মান হইতেছে মনে হয় 1/10 মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এটার এ এর মান হচ্ছে 1/10। হ্যাঁ, 1 বাই। দেন এইখানে হচ্ছে লাইন ইম্পিডেন্স গুলো আছে, কত ছিল 0.18 আর জে 0.24। দেন এখানে আরেকটা ট্রান্সফরমার আছে, আর এখানে হচ্ছে তো লোড, এটা মানে 4 প্লাস J3 ছিল। হ্যাঁ, এখানে ট্রান্সফরমারটা হচ্ছে 10:1, তার মানে এখানে এ এর মান হচ্ছে তো 10। তো এখন আমি করব কি তাহলে এটা যে স্টেপ স্টেপ আপ। হ্যাঁ, এটা এটা স্টেপ ডাউন, মানে আগে 10 পরে 1, স্টেপ ডাউন। আচ্ছা আমি করব কি, আমি এটাকে হচ্ছে এই সাইডে রেফার করব। এই সাইডে যখন রেফার করব তখন আমার এটার সাথে জাস্ট এ স্কয়ার গুণ হবে। তো গুণ হওয়ার পর আর কি ওকে। হবে এরকম যে 480 0, এখানে আমার ট্রান্সফরমার ছিল, এখানে ট্রান্সফরমার 0.18 জে 0.24, এখানে এই যে এটা হবে 400, আর ইম্পিডেন্স হবে হচ্ছে জে 300, মানে 100 গুণ হয়েছে আর কি সরাসরি। আচ্ছা, দুইটা আলাদা এখানে করে হ্যাঁ, দুটো আলাদা করে দিচ্ছি। একসাথে রাখা যায় তো, অসুবিধা নাই। দেন এবার করবে কি, এই পুরো সবকিছুকে এবার এই সাইডে নিয়ে আসবে। আনলাম মনে কর একটা সার্কিট বানাবো, রাইট? হ্যাঁ, একটা সার্কিট বানাবি আর কি। তো এখন এই সাইডে যখন আনবি তখন এই 0.1 স্কয়ার গুণ সবার হবে। সাথেই সবার সাথে স্কোয়ার হয়ে যাবে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যদি 0.1 স্কয়ার গুণ হয় তাহলে এখানে হবে হচ্ছে 0.0018 প্লাস জে 0.0024, আর এখানে আসে আবার 0.1 স্কয়ার গুণ হয়ে 4 হবে, আর এটা J3 হয়ে যাবে। আচ্ছা। তো নরমালি সব ম্যাথেই কি তোর রাইট সাইডটা আবার দুইবার রেফার করার পর সেম জিনিসই আসে না?
ধর যদি দুইটা ইয়ে সেম থাকে, এ সেম হ্যাঁ থাকে। দুইটা এ যদি মানে একটা 1:10 একটা 10:1 থাকে তাহলে সেম আসে, আচ্ছা মানে যে এই জিনিসটার কি সেম আসে, এটা আবার চেঞ্জ হয়। এখন মনে কর মারিস যে এগুলো যোগ হ্যাঁ করে ফেলতে পারবো সবগুলারে? হ্যাঁ যোগ করা যাবে, এখন সব যোগ করা যাবে। আচ্ছা এখন এখানে হয়েছে কি তোর যে এইখানে যে কারেন্টটা পাবে ওটা হচ্ছে আইএস, মানে সোর্সের কারেন্ট, বা তুই চাইলে জেনারেশন কারেন্টও বলতে পারোস, মানে কোশ্চেনে যেটা বলছে আর কি। জেনারেশন কারেন্ট হবে হচ্ছে যে 480 কে এই সবগুলার যোগফল দিয়ে ভাগ দিবি, তাহলে তো তোর আইএস টা চলে আসবে। এখন এটা আসে হইতেছে হ্যাঁ 480 ডিভাইডেড বাই 4.0018 প্লাস 3.0024 আই। আচ্ছা কত আসলো, 95.945, অ্যাঙ্গেল হচ্ছে -36.88 ডিগ্রি। এটা হচ্ছে আইএস। এখন তো চাইছে কি কি দেখি, চাইছে হইতেছে লোড ভোল্টেজ আর ট্রান্সমিশন লাইন লস। আচ্ছা লোড ভোল্টেজ মানে তোর অ্যাকচুয়ালি এইখানের ভোল্টেজটা বের করা লাগবে। তো তোর মনে হইতে পারে যে এই কারেন্ট আসছে, কারেন্ট দিয়ে এটা গুণ করে দিই তাহলে তো আমার কাজ হয়ে যায়, বাট সরাসরি করা যাবে নাকি, এটাকে আবার এই জায়গায় নিয়ে আসতে হবে, নিয়ে দেন হইতেছে তোর লোড ভোল্টেজ বের করা লাগবে, বুঝছস? এই জায়গায় নিয়ে লোড ভোল্টেজ বাইর করব, মানে ব্যাকে যাব আবার। হ্যাঁ মনে কর তুই সামহাও এই কারেন্টটা পাইলি, দেন এই কারেন্টের সাথে এটা গুণ করে দিলে তোর লোড ভোল্টেজ বের হয়ে যাবে। হ্যাঁ ব্যাকে যাওয়া লাগবে। তাহলে এটা কেমনে করব? এটা হইতেছে তোর, মানে আমরা যখন এই পাশে ইম্পিডেন্স কে আনি তখন এ স্কোয়ার গুণ হয় তাই না, তারপর ভোল্টেজ কে যখন এই হ্যাঁ পাশে আনি তখন হইতেছে যে এ গুণ হয়। তার মানে হ্যাঁ কারেন্টকে যখন এই পাশে আনবো তখন একটা এ ডিভাইড হয়, তাহলে কারেন্টকে যখন আমরা হ্যাঁ এই পাশে নিব তখন একটা এ গুণ হয়। আচ্ছা, প্রাইমারিকে সেকেন্ডারি দিকে নিলে গুণ হয়। প্রাইমারিকে সেকেন্ডারির দিকে নিলে কারেন্টের ক্ষেত্রে গুণ হয়। তাহলে তো মামা এখানে কাটাকাটি চলে যাওয়ার কথা না, যেহেতু দুইটা এ উল্টা হ্যাঁ একটা হ্যাঁ আরেকটা। হ্যাঁ কাটাকাটি চলে যাবে আলটিমেটলি, এখানে একবার 0.1 গুণ হবে, এখানে একবার 10 গুণ হবে, সো কাটাকাটি চলে যাবে আর কি। তাহলে তো আমার সেম আইটাই যাইতেছে, রাইট? হ্যাঁ সেম আই আসবে আলটিমেটলি, মানে বাট তোকে আর কি একটা করে দেখাইতে হবে যে এটা ছিল তোর আইএস, এটা হচ্ছে আই লাইন, আর এটা হচ্ছে তোর আই লোড। তোকে ও প্রত্যেকটা ধাপে আচ্ছা, হ্যাঁ ধাপে ধাপে দেখাইতে হবে যে এটা আইএস, তাহলে আই লাইন হবে হচ্ছে 0.1 ইন্টু আইএস, বেকবি 9.5945 অ্যাঙ্গেল -36.88। দেন এখান থেকে আই লোড আসবে হইতেছে 10 ইন্টু আই লাইন, এখান থেকে 95.945 হাবি জাবি যা আসে আর কি। হ্যাঁ এভাবে ওকে। আই লোড বের করবি, দেন এই আই লোডের সাথে যে এটা গুণ দিয়ে দিবি, 4 + j3 গুণ দিবি, তাহলে তোর লোড ভোল্টেজ চলে আসবে আর কি। এখন আই হইতেছে তোর এই যে ট্রান্সমিশন লাইন লস। ট্রান্সমিশন লাইনের সূত্র হইতেছে এই যে এই যেখানে আই লাইন পাইছিলি না, এটা স্কোয়ারের হ্যাঁ সাথে 0.18 গুণ দিবি, তো আই লাইন ছিল হচ্ছে এইটা, তো এইটার স্কোয়ারের সাথে যে 9.5945 মানটা নিবি আর কি, এটা স্কোয়ারের সাথে 0.18, মানে এই লাইনের যে রোধটা আছে, রেজিস্ট্যান্সটা আছে রিয়েল পার্টটা, শুধু ওইটা গুণ দিবি, এটা 16.57 ওয়াট। আমি আইও তো তাইলে রিয়েল পার্ট নিব, রাইট? হ্যাঁ রিয়েল পার্ট না, শুধু মান নিবি আর কি, ওই যে ম্যাগনিটিউড বা নামটা ভুলে গেলাম, জটিল সংখ্যার যে কি বলে, মডুলাস, মডুলাস, মডুলাস নিবি। ওকে, বেসিক্যালি অ্যাঙ্গেলটা সরাই দিব, তাই তো? হ্যাঁ 99.945 টা নিব। হ্যাঁ শুধু অ্যাঙ্গেলটা সরায় মানটা নিবি। ওকে। তো এটা গেল, এরপর হচ্ছে যে এটা the equivalent circuit impedances of a 20 kilovolt ampere এত ভোল্ট দেওয়া আছে, হার্জ দেওয়া আছে, to be determined. Open circuit test and short circuit test were performed on the primary side, আছে এখানে বলেই দিছে সব প্রাইমারি সাইডে করছে। And the following data were taken, find the impedances of the approximate equivalent circuit referred to the primary side। আচ্ছা let's guess that circuit। প্রথমে হচ্ছে এই ওপেন সার্কিট টেস্টের জন্য দেখি। ওপেন সার্কিট টেস্টে তোর হইতেছে মানে একটা ডিরেক্ট সূত্র আছে, আচ্ছা ডিরেক্ট সূত্রতে না যায়, আমি প্রথমে তোর নরমালি দেখা যায় পাওয়ার ফ্যাক্টর হবে হচ্ছে এই P
পিওসি ডিভাইডেড বাই ভিওসি বাই আইওসি। তো এটা তুই যদি বাই করো আসবে হচ্ছে 400 ডিভাইডেড বাই 8000 ইন্টু 0.214, এটা আসে হচ্ছে 0.2336। এখন পাওয়ার ফ্যাক্টর জিনিস কি, মানে জিনিসটা হচ্ছে cos থিটা, তার মানে cos থিটা ইজ ইকুয়াল টু 0.2336। এখান থেকে থিটার মান আসে হইতেছে তোর cos ইনভার্স 0.2336। এখন ওপেন সার্কিট টেস্ট থেকে তোর এই হাবিজাবি বের করার জন্য ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা মোস্ট প্রবাবলি তোর ওই ম্যাগনেটাইজেশন মানে এক্সসি আর আরসি এই দুটা বের করি, মানে ওই যে ট্রান্সফরমারের সার্কিটে যে মাঝখানে দুটো এলিমেন্ট থাকে না, এই দুটা বের করে হচ্ছে তো ওপেন হ্যাঁ, সার্কিট ওই যে টেস্ট থেকে। কোর লসের জন্য হ্যাঁ, কোর কোর লস। লস আর ওই ম্যাগনেটাইজেশন লস হাবি যাবি। তো এখান থেকে এটা বের করার উপায় হইতেছে তোর এখানে আর কি নেওয়া লাগে যে মানে ভি বাই আই কি, ডিসিতে ভি বাই আই তুই আর পড়ছিস না হ্যাঁ ডিসিতে? আচ্ছা, এসিতে ভি ফেজর ডিভাইডেড বাই আই ফেজর হয়ে যায় হইতেছে তোর ইম্পিডেন্স। হ্যাঁ, তো আমি যদি আই বাই ভি করি তাহলে 1/z আসে, এই জিনিসটার নাম হইতেছে তোর অ্যাডমিটেন্স। ওয়াই লেখে। হ্যাঁ হ্যাঁ, ওয়াই লেখে। তো অ্যাডমিটেন্সটা কিভাবে বের করে যে এই এই যে তোর মনে কর এখানে আইওসি কে ভিওসি দিয়ে ভাগ করবি, তাহলে আইওসি ডিভাইডেড বাই ভিওসি, দেন এটা তো একটা মান আসলো। দেন এখানে কমপ্লেক্স ফর্মে নেওয়ার জন্য তোর হইতেছে যে পাওয়ার ফ্যাক্টরের থিটাটা ইউজ করা লাগে। এখন যদি ভিওসি বাই আইওসি হতো তাহলে আমি সরাসরি থিটা ইউজ করতাম। এখানে যেহেতু আমি উল্টায় দিছি তাই এখানে আমার অ্যাকচুয়ালি মাইনাস থিটা ইউজ করা লাগবে। বুঝছস? ইজ ইকুয়াল টু এই যে 1 বাই আর সি মাইনাস মনে হয় জে বাই এক্স এম আসে আর কি। মাইনাস বা প্লাস কিনা পরে দেখতেছি আমি, এখন মান বসাই দেখি। 0.214 এগুলো ডিভাইডেড উল্টে বাই, যাবে। হ্যাঁ, মাইনাস cos ইনভার্স 0.2336। হ্যাঁ, ঠিকই লিখছে। তাহলে এখান থেকে যে এই জিনিসটার মান বসাইলে, এই জিনিসটার মান বসাইলে আমার আসে হইতেছে 6.2488 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস সি মাইনাস জে ইন্টু 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এখন এই যে তুই যদি সহগ সমীকৃত করস 1/RC এর মান হচ্ছে এইটা, আর এই যে এই মাইনাস জে যদি বাদ দিয়ে দেস তাহলে এই যে 1/xm এর মান হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে আরসি এর মান হবে হচ্ছে জাস্ট এইটার উল্টা, মানে 6.2488 10 ইনভার্স 6, এটার উল্টা করলে হয় হচ্ছে এটা কত আসলো 160 কিলো ওহম। আর এক্স এম আসে হইতেছে তোর 2.6 10 ইনভার্স 5, এটাকে ইনভার্স করলে আসে হইতেছে 38.461 কেভি। আচ্ছা, এটা তো কিলো ওহমই আলটিমেটলি। এখন মানগুলো আমার কেন জানি পছন্দ হইতেছে না, আমি একটু অ্যান্সারটা চেক করে আসি দাঁড়া। এটা মানে এক্সাম্পল 2.2 ছিল। এই যে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিকই বের করছি। তাহলে এখান থেকে তুই আরসি আর এক্সএম পেয়ে গেলি ওপেন সার্কিট টেস্ট থেকে। এবার আই হইতেছে তো শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্টে এই যে আচ্ছা, সিটির কোশ্চেন করার টাইমে দেখা দিব ওইটা। এখন আপাতত দেখি যে এখানেও তো প্রথমে পাওয়ার ফ্যাক্টর বাই করা লাগে। এখানের পাওয়ার ফ্যাক্টরটা আসে হইতেছে যে পিএসসি ডিভাইডেড বাই ভিএসসি ইন্টু আইএসসি। এটা হচ্ছে 240 ডিভাইডেড বাই 489 ইন্টু 2.5, 0.19632, 0.1963। এখানে আমরা কি করছিলাম, এখানে দেখ এই যে যে দুটো বের করলাম আরসি আর এক্সএম, এই দুটো কিন্তু প্যারালাল থাকে, এজন্য আমরা এখানে এই অ্যাডমিটেন্স বের করছিলাম। আমরা শর্ট সার্কিট টেস্টে কিন্তু ওই যে তোর আর1 আর এক্স1 যেটা থাকে আরপি এক্সপি ওগুলো বের করি। এখন ওগুলো কিন্তু সিরিজে থাকে, যেমন এখানে আমার অ্যাডমিটেন্স না, এখানে আমার ডাইরেক্ট ইম্পিডেন্স বের করা লাগে। আর ইম্পিডেন্স বের করার জন্য হইতেছে তোর ওই ভিএসসি ডিভাইডেড বাই আইএসসি অ্যাঙ্গেল সরাসরি থিটা নেওয়া লাগে। বুঝছস?
আচ্ছা আচ্ছা, তো শর্ট সার্কিট দিয়ে আমরা প্রাইমারির ওই আরপি এক্সপি ওয়্যার করি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে আর কি প্রাইমারি রেসপেক্টে নিছে তাই প্রাইমারিটা বেরোবে, যদি সেকেন্ডারিটা নিত তাহলে সেকেন্ডারিটা বেরোতো। আর ওইটা কি অলওয়েজ আরসি আর এক্সএম হইতো? হ্যাঁ, ওটা অলওয়েজ আরসি আর এক্সএম। আচ্ছা তো এটা মান আসে হচ্ছে 499/2.5 আর cos ইনভার্স 0.1963। তো এটা আসে হইতেছে 38.4 38.4 প্লাস জে ইন্টু 191.79। তো এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে আর এর মান আর এটা হচ্ছে এক্স এর মান। তো এখান থেকে তুই যদি যে আর কি যে সার্কিট যেটা আছে ওটা ড্র করস, যে প্রথমে এটা এখানে হচ্ছে আর সি থাকে যেটা কিনা আমাদের 160 কিলো ওহম বেরোইছে, আর এইখানে থাকে হচ্ছে যে ইম্পিডেন্সটা, এটা বেরোইছে হচ্ছে যে কত জানি 38.461 38.461 কিলো ওহম। টেনে দিয়ে দুটা লাগাবি, এখানে কানেক্ট হবে, এই এই রেজিস্ট্যান্সটা আসবে হচ্ছে 38.4 আর এখানে আসবে হচ্ছে যে 191.79। দেন এই যে এইটুকু হবে হচ্ছে এভিএস প্লাস মাইনাস, আর এইটুকু হবে হচ্ছে তোর ভিপি। এই হচ্ছে তোর এই যে প্রাইমারি সাইডের সাপেক্ষে সার্কিট। এখন আমি চেক করে আসি অ্যান্সার মিলছে কিনা। এই যে হ্যাঁ মিলছে, 38.4 আর 192। ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে। এখন এটা হইতেছে তোর প্রাইমারি সাইডের রেসপেক্টে। যদি সেকেন্ডারি বলতো তাহলে হবে কি যে এই যে এখানে এখান থেকে তোর এ এর মান বাইর করা লাগবে। এখান থেকে এ এর মান আসে হচ্ছে 8000 ডিভাইডেড বাই 240, 0 0 কাটা, 4 দিয়ে কাটলে 6, 200, আবার 2 দিয়ে কাটলে 3, 100, 33.33 হচ্ছে তোর এ এর মান। তো তুই যখন এটা সেকেন্ডারি সাইডে রেফার করবি তোর এখানে আসবে হচ্ছে ভিপি ডিভাইডেড বাই এ, এখানে আসবে হচ্ছে এই জিনিসটা হচ্ছে এ স্কোয়ার দিয়ে ভাগ হবে। তো 160 কিলো ওহম ছিল, 160 ইন্টু 3 ডিভাইডেড বাই 33.33 স্কোয়ার, এটা আসে হচ্ছে 144। আর এটা আসবে হচ্ছে যে এটা 33.33 দিয়ে ভাগ হবে, তো 38.461 ইন্টু 1000 ডিভাইডেড বাই 100/3 স্কোয়ার করলে হয় হচ্ছে 34.615। 34.615। দেন এটা হবে হচ্ছে এটাও হইতেছে তোর ওই স্কোয়ার দিয়ে ভাগ হবে, তখন 33.33 দিয়ে ভাগ হবে, তো 38.4 ডিভাইডেড বাই 100/3 হোল স্কোয়ার। এটা হচ্ছে 0.0346, তার মানে 0.035 দিলাম। এটাও 33.33 স্কোয়ার দিয়ে ভাগ হবে, তাহলে 191.79 ডিভাইডেড বাই 100/3 হোল স্কোয়ার, এটা 0.173। এটুকু বের করতে বলে না, আমার কি এক্সট্রা বের করে দেখাইলাম। এখানে আগে এভিএস ছিল, এখানে বের হবে হচ্ছে তোর ভিএস, বুঝছস? মারিস, এটা তুই আগের সার্কিটটাকে জাস্ট প্রাইমারি থেকে সেকেন্ডারিতে শিফট করে ফেলছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই যে তোর যে এখানে শর্ট সার্কিট টেস্ট বা ওপেন সার্কিট টেস্ট যে করা হয়, এটা কি অলওয়েজ প্রাইমারি সাইডে করা হয়? না না না, এখানে প্রাইমারি সাইডে করছি কারণ এখানে বলা আছে প্রাইমারি সাইডে করা হয়েছে। আচ্ছা, ধরে নে এখানে বলতো সেকেন্ডারি সাইডে করা হয়েছিল, তাইলে কি ডিরেক্টলি আমরা কেমনে করতাম ওইটা? তাইলে সব আসতে হচ্ছে যে এই জাস্ট এখানে মানে মান সব সেমই আসতো, আমরা এখানে লিখতাম হইতেছে সেকেন্ডারি, এখানে একটা এ দিতাম আর এই এটার টাইপ করে দিতাম, অ্যান্সার শেষ। সব সেম, জাস্ট সেকেন্ডারি রেসপেক্টে এই দুইটা লাগে আর কি। ও আচ্ছা, বুঝছি। বাট আরেকটা জিনিস, ওই যে তোর যে ওই এক্সপি আরপি যেখানে লেখছস, এটার কি পজিশন দুইটা সেমই থাকবে? মানে এই হ্যাঁ জায়গায় সেম, থাকে এক্সপি আরপি? হ্যাঁ এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে, এটা কি অ্যাপ্রক্সিমেট তো এই জায়গায় থাকে। আচ্ছা, বুঝছি। ওকে। আচ্ছা এটা গেল। মারিস ওয়ারিং করছস? না মামা, এটার পর ওয়্যারিং করব।
আচ্ছা ঠিক আছে। ওয়্যারিং পড়তে ইচ্ছা করতেছে না ভাই, আসবে না কেন পড়বো, মানে আসবে অ্যান্সার তো করবো না। আচ্ছা, এটা গেল। আচ্ছা তোরা পড়, আমি গেলাম তো। আচ্ছা, বুঝলাম না তানিম এতক্ষণ করলোটা কি? ওয়্যারিং এর জন্য ওয়েট করতেছিল মনে হয়। তোর কি পড়ার কথা ছিল? হ্যাঁ, আজকে পড়ানোর কথা আছে। এটা পড়াবি ওদের? দেখি হ্যাঁ দেখি পড়াবো। আচ্ছা, এটা দেখি সিম্পল পাওয়ার সিস্টেম ইজ শোন ইন এত দ্য সিস্টেম কন্টেইনস 420 ভোল্ট জেনারেটর কানেক্টেড টু অ্যান আইডিয়াল 1:10 স্টেপ আপ ট্রান্সফরমার। আচ্ছা, ট্রান্সমিশন লাইন অ্যান্ড আইডিয়াল স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে। লোড দেওয়া আছে, ইম্পিডেন্স অফ দ্য ট্রান্সমিশন লাইন দেওয়া আছে, ইম্পিডেন্স অফ দ্য লোডও দেওয়া আছে, ঠিক আছে। চাইছে কি দ্য বেস ভ্যালুস ফর দি সিস্টেম আর চোজেন টু বি 480 ভোল্ট এন্ড 10 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার এট দ্য জেনারেটর। আচ্ছা ঠিক আছে, ফাইন্ড দ্য বেস ভোল্টেজ, কারেন্ট, ইম্পিডেন্স এন্ড অ্যাপারেন্ট পাওয়ার এট এভরি পয়েন্ট ইন দ্য পাওয়ার সিস্টেম। কি রে, এটা কি আমি আউট অফ সিলেবাস জিনিস নিয়ে নিলাম? দাঁড়া তো, 119 পেজ। ও না, বেশি আগায় গেছে। 119 টা এখানে বোধহয় ছিল, যে এটা। ও আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে তো সিলেবাসের বাইরে। এটা পার ইউনিট দিয়ে করা লাগে, এটা বাদ। ডিরেক্ট এটা আসি, এই টাইপের ম্যাথই টার্ম ফাইনালে আসে, ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে এরকম। এখন ম্যাক্সিমাম দেখি কি কোশ্চেন বলে। কি তোর ওপেন সার্কিট টেস্ট আর ক্লোজ সার্কিট, শর্ট হ্যাঁ, সার্কিট টেস্ট শর্ট এটাই? সার্কিট টেস্ট দিয়েই করে। এটা যে কি বলছে যে 15 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং দেওয়া আছে, 2300-230, তাহলে এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার is to be tested to determine its excitation branch components, its series impedances and voltage regulation. আচ্ছা, the following test data have been taken, এখানেও বলছে প্রাইমারি সাইড। সো কোনো ভাবার চিন্তা দরকার নাই, যা বের হবে সব প্রাইমারি সাইডে আছে। বলছে ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য হাই ভোল্টেজ সাইড, ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য লো ভোল্টেজ সাইড। এখন প্রাইমারি সাইডে এখানে হাই ভোল্টেজ সাইড, তো হাই ভোল্টেজ মানে যেটা বের হবে ওটা আলটিমেটলি তো হাই ভোল্টেজ সাইডেই বের হবে, পরে ওটাকে আমরা লো ভোল্টেজে নিব। এবার হচ্ছে ফুল লোড ভোল্টেজ রেগুলেশন চাইছে 0.8 ল্যাগিং এ 1 আর 0.8 লিডিং এ। দেন ভোল্টেজ রেগুলেশন প্লট করতে বলছে, আর এফিসিয়েন্সি বের করতে বলছে। আচ্ছা, এটা কি লিটারালি পুরো ট্রান্সফরমার ধইরা ফেলাইছে? হ্যাঁ বলা যায়, পুরা ট্রান্সফরমার একটা ম্যাথের সামারি বলা যায় এটা। আচ্ছা, এখন দেখি কি বলে। আচ্ছা, ওপেন সার্কিট টেস্ট, এটা হচ্ছে সব প্রাইমারি সাইডে করা হয়েছে, তাহলে আমরা নরমাল গতবার তো ডিটেইল করছি, এবার আমি সরাসরি বের করি। অ্যাডমিটেন্স, আচ্ছা ওসিতে আর কি, ওপেন সার্কিট অ্যাডমিটেন্স অফ এক্সাইটেশন ব্রাঞ্চ, ওই যে ওপেন সার্কিট টেস্টে আমরা হইতেছে তোর আইওসি ডিভাইডেড বাই ভিওসি, অ্যাঙ্গেলটা নিছিলাম মাইনাস, মাইনাস হচ্ছে তোর ওই যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এটা মাইনাস কস হ্যাঁ। ইনভার্স পাওয়ার। আমি সরাসরি পাওয়ার ফ্যাক্টর যদি বসাই, পিওসি নিচে আসবে ভিওসি আইওসি, এটা ডিরেক্ট ইউজ করা যায়। ও নাইস নাইস, ওকে। তো এখন যদি মান টান বসাই, এখানে আসবে হচ্ছে 0.21 ডিভাইডেড বাই ভিওসি হচ্ছে 2300, ওরে বাপরে, মাইনাস কস ইনভার্স পিওসি হইতেছে 50, ভিওসি 2300 আর 0.21, এটা আসে হচ্ছে আচ্ছা 1/105800 মাইনাস জে 9.0814 ইন্টু 10⁻⁻5। এখন এই জিনিসটা মান হচ্ছে তোর 1/RC মাইনাস জে বাই এক্সএম এর সমান। এখান থেকে আমি যদি হ্যাঁ সহগ সমীকৃত করি, তাহলে 1/RC হবে হচ্ছে যে এটা, দেন এখান থেকে আমি আরসি পাবো হচ্ছে 105800, আর এক্স এম পাবো হইতেছে যে এটার ইনভার্স
তাহলে যদি 9.0814 এটা ইনভার্স করি আসবে হচ্ছে 11,011, তার মানে আচ্ছা কিলো ভোল্টে লিখি, তাহলে এটা আসবে 105.8 কিলো ওহম, আর এটা আসবে হচ্ছে 11.0115 কিলো ওহম। তাহলে আরসি আর এক্সএম বাইরে হইলো। এবার যাই হয়ে গেছে তোর এই শর্ট সার্কিট টেস্টে। শর্ট সার্কিট টেস্টে আমরা সরাসরি ইম্পিডেন্স বের করি। তাহলে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, ইম্পিডেন্স তো এখানে সিরিজ ইম্পিডেন্স, মানে আমরা সিরিজে লিখি, এটা সিরিজ ইম্পিডেন্স অফ দ্য সার্কিট হবে হচ্ছে তোর ভিএসসি ডিভাইডেড বাই আইএসসি, এখানে অ্যাঙ্গেলটা পজিটিভ নিব, তাহলে cos ইনভার্স cos ইনভার্স পিএসসি বাই ভিএসসি আইএসসি সরাসরি ইউজ করি। তাহলে এটা হচ্ছে 47/6, আর অ্যাঙ্গেল হচ্ছে cos ইনভার্স পিএসসি হচ্ছে তোর 160, ভিএস 460 লিখলাম কেন, 160, পিএসসি হচ্ছে 47, আর আইএসসি হচ্ছে 6। তো এটা আসে হচ্ছে 40/9 প্লাস জে ইন্টু 6.45, 4504, কি 4 ঘর পর্যন্ত নিই। তাহলে আমার আলটিমেটলি তো সার্কিট আসবে হচ্ছে এই যে এখানে থেকে এটা হয় হচ্ছে 105.8 কিলো ওহম, এটা হচ্ছে যে 11.0115 কিলো ওহম, দেন এইটা আসে, দেন এখানে একটা আসে, এটা আসে হচ্ছে যে 40/9, দেন এখানে ইম্পিডেন্স আসে হচ্ছে যে 6.4504, দেন এটা এটা এখানে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভিএস, কারণ এটা প্রাইমারি সাইডে আছে, আর এটা হচ্ছে ভিপি, আচ্ছা ভিএস না, এখানে এভিএস, প্লাস মাইনাস শেষ। এটা হচ্ছে তোর হাই ভোল্টেজ সাইডের আর কি ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন তোর যদি লো ভোল্টেজ সাইড করে তাহলে যে প্রথম এখানে হচ্ছে এখান হুম, এই কত 2300/230 হ্যাঁ 10:1 হ্যাঁ হ্যাঁ 10:1, a is equal to 10 আর কি। আচ্ছা ওই 10 শো করতে হবে না ভিএস এর জায়গায়? না লাগবে না। আচ্ছা এরপর এটা তো রেফার টু হাই ভোল্টেজ সাইড, না হাই সরি লো ভোল্টেজ সাইড বের ভোল্টেজ করতে, সাইড। লো ভোল্টেজ সাইড, হ্যাঁ। তখন জাস্ট যে এখানে একটা এ আসবে, এগুলো সব 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ না সরি, হ্যাঁ হ্যাঁ এগুলো ভাগ 100 ভাগ দিয়ে ভাগ হবে, এটাও 100 দিয়ে ভাগ হবে, সবগুলাই। এটাও 100 দিয়ে ভাগ হবে, এটাও 100 দিয়ে ভাগ হবে, আর এখানের এটাও দাও আর হবে। এটার একা একা। হুম, ওকে, কারেন্ট নিয়ে কোনো কাহিনী আছে এখানে? হ্যাঁ হ্যাঁ কারেন্ট নিয়ে কাহিনী আছে। কারেন্ট নিয়ে কাহিনী হইতেছে দাঁড়া, কারেন্টও দেখাইতে আমি ভুলে গেছিলাম। এখানে মনে কর আইপি, এখানে আসে হইতেছে তোর আইএস ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইডে বা প্রাইমারি সাইডে রেফারে। আর তুই যখন হচ্ছে এই সেকেন্ডারি সাইডে নিয়ে যাবি তখন এখানে একটা এ আসবে, এখানে এ গুণ হবে, এই এটা চলে যাবে, এই এটা চলে যাবে, ও মানে ভোল্টেজের ক্ষেত্রে আচ্ছা যা হয় কারেন্টের ক্ষেত্রে উল্টা হয় আর কি। আচ্ছা মামা একটা কথা, এই আইপি আর আইএস কি বাইর করে দেখানো লাগে? না লাগে না, মানে ভোল্টেজ রেগুলেশন হাবি কোনো জাবি ম্যাথ? দেখানো লাগে, ভোল্টেজ রেগুলেশনে দেখানো লাগে। আচ্ছা বুঝছি, তাহলে ওইখানে দেখাই দিস এটা বাইর করে। আচ্ছা আচ্ছা, এখন ওয়েট, এটা মুছি, এটাকে এই পাশে আনি। এটা লাগবে। হ্যাঁ এটা লাগবে, এটা অ্যাকচুয়ালি লাগবে। এখানে 100 আসবে, এখানে 100 আসবে, এখানে 100 আসবে, এখানে 100 আসবে, এটা হচ্ছে তো সেকেন্ডারি সাপেক্ষে রেফার করা, সেকেন্ডারি সাপেক্ষে জিনিসটা লাগে। বাকিগুলো মুছে দিয়ে এটা মোছা যাবে, এটাও মোছা যাবে এখন, দেন এই দুটো হয়ে গেছে। এখন হচ্ছে ফুল লোড ভোল্টেজ রেগুলেশন আর 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, 1 পাওয়ার ফ্যাক্টর, 0.8 লিডিং পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা ঠিক আছে, ভোল্টেজ রেগুলেশনটা কি, সরাসরি ভিপি বাই এ মাইনাস ভিএস ডিভাইডেড বাই মনে হয় ভিপি বাই এ ইন্টু 100%। এটা হচ্ছে তোর ওই কি ভোল্টেজ রেগুলেশনের সূত্র। ভিপি বাই এ মান মান হচ্ছে এইটা,
আর ভিএস এর মান হচ্ছে সরাসরি ইউজ করা লাগে যে 230, এটা হচ্ছে তোর ভিএস এর মান। আর এখান থেকে কারশফ বা এটা মেশ যেটা ভিএস? এখানে, হ্যাঁ হ্যাঁ পরেরটা ও হ্যাঁ, ভিএস। ভিএস। এখন এখান থেকে মানে এই সার্কিট থেকে তুই কিরশফ বা মেশ বা যেভাবে তোর ইচ্ছা তুই ভিপি বাই এ বের করবি, সেই ভিপি বাই এ এখানে বসাবি, বসায় দেন হচ্ছে তোর ভোল্টেজ রেগুলেশন বের করা লাগে। এখানে ম্যাথ করি। ওয়েট, কি এটা মামা দিয়ে হয় না? লাইক ডিরেক্ট এর ভ্যালু আর ভিপি 2300 না বসাইলে হয় না? না না না, তাহলে জিরো চলে আসবে। জিরো শুধুমাত্র জিরো আসে? আসে, আমি তো দেখতেছি হ্যাঁ 200। ও আচ্ছা, 230 হয়ে যায়। হ্যাঁ, জিরো আসে শুধুমাত্র আইডিয়াল ট্রান্সফরমারের জন্য, আমাদের রিয়েল ট্রান্সফরমারে কখনো জিরো আসবে না। আচ্ছা, তাহলে এখন দেখি, প্রথমে বলছে যে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। 0.8 ল্যাগিং, তো 0.8 ল্যাগিং এর জন্য আমরা হইতেছে তোর ভিএস ইজ ইকুয়াল টু ধরে নেই যে 230 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে আইএস আসে হইতেছে ওই আইএস আসে হইতেছে মানে আচ্ছা আইএস এর সূত্রটা কি, তোর এই যে অ্যাপারেন্ট পাওয়ার আছে দেওয়া আছে হচ্ছে তোর 15,000, কই গেল, এই 15,000 হইতেছে অ্যাপারেন্ট ওই যে পাওয়ার। হ্যাঁ, তো এই 15,000 কে তুই হইতেছে ওই যে ভিএস দিয়ে ভাগ দিবি, ভিএস দিয়ে ভাগ দিয়ে এখানে অ্যাঙ্গেলটা দিতে হয় হচ্ছে মাইনাস কস ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। মাইনাস কেন? ল্যাগিং এর ক্ষেত্রে তোর থিটা ভি গ্রেটার দেন থিটা আই হয়, এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের শর্ত। তো এখন এখানে দেখ থিটা মামা, ভিটা লেগিং অলরেডি, এ তো প্লাস হয়, লেগিং এ প্লাস হয়, লিডিং এ না মাইনাস হয়? ওটাই বলতেছি ল্যাগিং এর ক্ষেত্রে থিটা ভি মাইনাস থিটা আই এই জিনিসটার মান জিরো থেকে বড় হয়, এজন্য আমরা নরমালি প্লাস ইউজ করি, ঠিক আছে? হুম। তো এখান থেকে এই যে এইটা আসে থিটা ভি হচ্ছে থিটা আই থেকে বড়। এখন এখানে দেখ থিটা ভি নিজেই হচ্ছে 0 ডিগ্রি, এই যে 0 নিছি, তাহলে থিটা আই কিন্তু অবশ্যই মাইনাস হওয়া লাগবে, হ্যাঁ এই জন্য আর কি মাইনাসটা দেওয়া। ভাই রে ভাই, কি থিংকিং, বাপরে। আচ্ছা এটা আমি চেক করে আসি, এটা কত নাম্বার ছিল, মানে ঠিক লেখছি কিনা আমার নিজের একটু কনফিউজ লাগছে। 225, এত কিছু পড়ছি ভাই, মাথা হ্যাং হয়ে আছে। 25 হচ্ছে সি, এমন বেশি পড়ছস তুই, মাইন্ডসেট এখন টিচিং করাইতেছিস ভাই। হ্যাঁ এই যে ঠিক আছে, এই যে এই সরাসরি 15,000 কে 230 দিয়ে ভাগ দিছে, এখানে আবার খালি মানটা রাখছে, মান অবশ্যই যে মাইনাস তোর cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর দিতে হবে, এই যে এখানে দিছে দেখ মাইনাস cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর, এই যে আচ্ছা, এখান থেকে। শুধুমাত্র এই ভোল্টেজ রেগুলেশনের জন্যই তো যখন এই ল্যাগিং থাকে তখন এই অ্যাঙ্গেলেরটা মাইনাস দিতে হয়, এটা এই ভোল্টেজ রেগুলেশন ছাড়া আর কোথাও লাগে না, তো অসুবিধা নাই, এই একটা জিনিস মনে রাখা লাগবে আর কি। ওকে। তো এটা আসে হচ্ছে 15,000 ডিভাইডেড বাই 230, আর এখানে মাইনাস cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 ল্যাগিং, তাহলে এটা দেখি কত আসে, 15,000 ডিভাইডেড বাই 230 মাইনাস cos ইনভার্স 0.8, এটা হচ্ছে 65.2174, অ্যাঙ্গেল আসে হচ্ছে মাইনাস 36.8699, এটা হচ্ছে তোর আইএস এর মান, ঠিক আছে? এখন যেটা করবি কি দেখ, এই যে ভিপি বাই এ জিনিসটা, এটা কি যে এই দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স না? হ্যাঁ তো এখন এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু সেম, এই হ্যাঁ পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে তোর সেম, হ্যাঁ তার মানে আলটিমেটলি আমার এই দুই পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভিপি বাই এ, তাই তো? হ্যাঁ তো এখন মনে কর এই ভিপি বাই এ এরকম আছে প্লাস মাইনাস ভিপি বাই এ, এখন আমি এইভাবে লুপ ঘোরাবো, তাহলে কি প্রথমে মাইনাস দিয়ে ঢুকতেছি, তাহলে মাইনাস ভিপি বাই এ, দেন এখানে কি আছে আইএস আছে, প্লাস আইএস এর সাথে কি গুণ হইতেছে, এটা গুণ হইতেছে, এটা গুণ হ্যাঁ হইতেছে, তাহলে আইএস এর সাথে এই যে
40/9/1000 গুণ হইতেছে সাথে যে 100 হ্যাঁ বা ডিভাইড বাই 100 আর কি। আরে হয় নাকি 6.4504 ডিভাইডেড বাই 100 গুণ হলো, দেন এখানে ভিএস আছে না, ভিএস এর কিন্তু প্লাস দিয়ে যাইতেছে, তাহলে এখানে আসবে হচ্ছে প্লাস ভিএস ইজ ইকুয়াল টু, তুই আবার আগের জায়গায় ফিরে আসছিস, তার মানে 0 কি সব মারছি আর কি। ভিএস এর জায়গায় তো 230 বসাবো তাই না? হ্যাঁ দেন এখান থেকে ভিপি বাই আলটিমেটলি কি আসে, ভিএস, তার মানে যে এই ভোল্টেজটা প্লাস এই আইএস এর সাথে কি রে, এই আইএস এর সাথে এইখানে যে ইম্পিডেন্স গুলো আছে এগুলোর সব গুণ, যোগফলের গুণফল আর কি। আচ্ছা তাহলে সিম্পলি তুই এই যে আইএ ভিএস এখানে আসবে হচ্ছে 230, আইএস এর মান হচ্ছে যে এখান থেকে বসাবে এইটা, তার সাথে যে এইগুলা গুণ দিয়ে দিবি। তো এটা আমি ওকে গুণ দিয়ে দেই, আনসার ডিভাইডেড বাই 100 ইনটু 40/9 প্লাস 6.4504 আই। এই হাবিজাবি করার পর এখানে আসে হইতেছে তোর এটা আসে হচ্ছে 234.8485, 234.8485, আর অ্যাঙ্গেল আসে হচ্ছে 0.3967, 0.3968 আর কি ডিগ্রি। তো এখন আমাদের অ্যাঙ্গেল নিয়ে কাজ নেই, আমাদের শুধুমাত্র মান নিয়ে কাজ। ভিপি বাই এ বের হয়ে গেছে, তার মানে আমাদের ভোল্টেজ রেগুলেশন হবে হচ্ছে এই ভিপি বাই এর মানটা আসবে 234.8485 মাইনাস যাবে হচ্ছে 230 ডিভাইডেড বাই 234.8485 ইন্টু 100%। আচ্ছা এটা ওকে 234 নাকি 230 আমি একটু চেক করি। 230, ভুল করতাম আমার একটু হইলেই, এখানে আসবে হচ্ছে 230। তাহলে ওটা ভিএস হবে তাই না? ভিপি বাই হ্যাঁ এ এটা মাইনাস ভিএস বাই হ্যাঁ ভিএস। ভিএস হবে তাহলে 234.8485 মাইনাস 230 ইন্টু 100 ডিভাইডেড বাই 230 হয় হচ্ছে 2.108%। দেখি কত আসে এদের, কি রে এদের তো আবার অন্য জিনিস আসলো, এদের ভিআর বেরোয়েছে 232.94। না ওই যে মামা ঠিক আছে 2.1%, ও আচ্ছা হ্যাঁ 2.1%, ঠিক আছে, বাট ওটা তো পরে। নিচেরই কাহিনী কি আবার? ও আচ্ছা ওটা অন্য নিচে একটা। এটা 0.8 লিডিং এর জন্য, আমাদেরটা 0.8 ল্যাগিং ছিল। হ্যাঁ এখন মনে কর 0.8 লিডিং দেখলাম, এবার 0.8 ল্যাগিং, 0.8 ল্যাগিং, না সরি এবার লিডিং। লিডিং ভিএস 230 অ্যাঙ্গেল 0, এটা আগের মতোই থাকবে। আইএস হবে হইতেছে তোর এই যে এই 15,000 মানে যে কেভি এটা দেওয়া থাকে ডিভাইডেড বাই ভিএস, এইখানে অ্যাঙ্গেলটা মাইনাসের জায়গায় আসবে হচ্ছে cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর 0.8, তার মানে এখানে অ্যাঙ্গেলটা মাইনাস ছিল তো এখানে জাস্ট প্লাস হয়ে যাবে বেসিক্যালি ওই 65.221। মাইনাস মাইনাস কে প্লাস করে দিছে তাই না? একটা ডেডিকেট মাইনাস হওয়ার হ্যাঁ কথা হ্যাঁ ছিল, আর তুই যেমনে হ্যাঁ বললি যে এটা হ্যাঁ নেগেটিভ হ্যাঁ হওয়ার কথা। আইএস হ্যাঁ 36.869, এখান থেকে আইএস বেরোইছে। দেন আবার তুই এই সার্কিটে আসবি, আইএস এর সাথে ঘিজিবিজি হয়ে গেছে রে, দাঁড়া, এই আইএস এর সাথে যে এইগুলা গুণ দিবি, এই ইম্পিডেন্স গুলা গুণ দিবি, তার সাথে ভিএস যোগ করবি, ইজ ইকুয়াল টু হচ্ছে তোর ভিপি বাই এ, মানে সরাসরি যেই জিনিস আবার এই জিনিস। আচ্ছা ঠিক আছে। ওয়ানের ক্ষেত্রে তো সেমই তাই না? হ্যাঁ ওয়ানের ক্ষেত্রে সেম, ওয়ানের ক্ষেত্রে এখানে কস ইনভার্স সরাসরি 1 বসায় দিবি, এটা আলটিমেটলি 0 ডিগ্রি আসবে, দেন এখান থেকে তো 0 ডিগ্রি হয়ে যাবে, বাকিটা আবার আচ্ছা সেম। তখন তো প্লাস মাইনাস নিয়ে প্যারাও নাই। না প্যারা নাই। আচ্ছা মামা এখন রেটেড রেটেড আর সাম রেটেড নিয়ে কি জানি একটা কাহিনী আছে। রেটের কোনো কাহিনী নাই, রেটের জিনিস বলে কিছু এক্সিস্ট করে না, ওটা হচ্ছে চ্যাপম্যানের এক্সারসাইজ আমি কিছুক্ষণ আগে দেখছি, রেটেড বলতে কিছুই নেই। তুই আজকে একটা জিনিস লেখছিলি দেখলাম, রেটেড বলতেই ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ধরিস না টাইপ সামথিং। হ্যাঁ অনেকে ইউনিটি পারফেক্টটা ধরে, পরে আমি চ্যাপম্যান খুলে দেখলাম যে এরকম কিছু ধরে নাই, তো বাদ।
ওরা কিসে ধরছে ভাই এমন জিনিস? এটা মানে 22 সলভে দেখছিলাম আমি, মনে নাই। ডি নাম্বার ডিতে প্লট। বলছে প্লট দ্য ভোল্টেজ রেগুলেশন, জীবনে টার্ম ফাইনালে আসে না, স্কিপ। পরেরটা যা, এফিশিয়েন্সি। প্লট বলতে এটা কি গ্রাফ পেপার লাগতো? হ্যাঁ, গ্রাফ পেপার লাগবে। এইগুলা সব সরাই, ডিলেট, এগুলা সব সরাই। Then মারিস এগুলা তুই এটা কিসে করতেছিস ভাই তবে? ওয়ান নোট। কি রে, এটা কি হলো? OneNote তো ভালোই মনে হইতেছে। ভালোই, বাট সমস্যা হচ্ছে এই যে আমি যখন পিডিএফ শেয়ার করতে যাই, মনে কর এই যে আসে না জায়গা। প্রথমত নর্মাল শেয়ারে হচ্ছে এই দেখাবে, দেখেছে আনএবল টু শেয়ার রাইট নাও। আমি যদি সেন্ড কপি অফ পেজে চাপ দিই তাহলে ডায়লগ বক্সে চলে যায়, এই কারণে আর কি। বুঝছি। এখন আই এফিসিয়েন্সি দেখি, এফিসিয়েন্সি হইলেই তোর কাজ শেষ। এফিসিয়েন্সি হইতেছে যে তোর সরাসরি সূত্র হচ্ছে পি আউট ডিভাইডেড বাই পি আউট প্লাস পি লস ছিল মনে হয়, পি কপার লস ছিল, আর হচ্ছে পি মনে হয় কোর লস ছিল, হ্যাঁ এই তিনটা ইন্টু 100%। এখন পি আউট জিনিসটা কি? পি আউট হচ্ছে তোর একটা কেভিএ দেওয়া আছে, দেখ কোশ্চেনে যে 15 কেভিএ, তার মানে 15 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তো এটার সাথে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর গুণ করে দিবি, যেখানে বলা আছে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, 0.8 গুণ করে দিবি। মানে ওই আমার রিয়েল পাওয়ার বের করার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা কাইন্ড অফ রিয়েল পাওয়ার। হ্যাঁ, তো এখান থেকে আসে তোর 12,000 ওয়াট আর কি। আচ্ছা, পিসিইউ যেটা, পিসিইউর জন্য তোর আবার ওই যে ওই সেকেন্ডারিতে রেফার হচ্ছে সার্কিট লাগবে। তো এই মনে কর এখানে আছে হচ্ছে আরসি জে এক্স এম, এখানে একটা আর ওয়ান ছিল, এখানে একটা জে এক্স ওয়ান ছিল। তো পিসিইউ হবে হইতেছে যে এখানে যে আইএস থাকে, ওই আইএস এর স্কোয়ারের সাথে আর গুণ করা লাগে আর কি। পিসিইউ ইজ আচ্ছা, ইকুয়াল টু আইএস এর মানের সাথে আর ওয়ান গুণ করা লাগে। আইএস এর সাথে, নট আইপি। না, আইএস এর সাথে, হ্যাঁ। এখন আইএস এর মানটা আসে হইতেছে ওই যে আমরা ভোল্টেজ রেগুলেশনে যেভাবে বের করছিলাম, যে আইএস ইজ ইকুয়াল টু ওই যে ওই 15,000 ডিভাইডেড বাই 230, আর অ্যাঙ্গেল আসবে হচ্ছে তোর ওই আচ্ছা এটা একটু চেক করে নেই, দাঁড়া। এফিসিয়েন্সি, এই যে 65.2, হ্যাঁ ওই সেম ভাবে বের করছে আর কি। এটাই অ্যাঙ্গেল হচ্ছে তুই কস ইনভার্স আর কি, ওই পাওয়ার ফ্যাক্টরটা দিয়ে দিবি 0.8, আর যেহেতু এখানে ভোল্টেজের অ্যাঙ্গেলটাই জিরো, তাই এখানে একটা মাইনাস আর কি। তো এখান থেকে তোর আইএস এর মানটা আসবে হচ্ছে যে 65 পয়েন্ট সামথিং কিছু একটা আসছিল, 65.21 আসছিল। দেন হ্যাঁ, আই স্কোয়ার আর তুই যদি করস তাহলে 65.21 স্কোয়ার ইন্টু আর ওয়ান এর মান হচ্ছে এই যে আর ওয়ান 40/9, তার সাথে একটা 1/100 ছিল, হ্যাঁ। তাহলে 40/900, এটা হচ্ছে 65.21 স্কোয়ার ইন্টু 40 ডিভাইড বাই 900, 188.99, তার মানে 189 ওয়াট। এটা হচ্ছে পিসিইউ। আর পি কোর লস, যেটা কোর লস হইতেছে এই যে এই আরসি এর কারণে তোর যে লসটা হয়েছে, যে এই আরসি এর জন্য। তো এই আরসি এর লস বের করার ইজিয়েস্ট ওয়ে হইতেছে যে এখানে তো ভিপি বাই এ থাকে, তাহলে তো যদি ভিপি বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই আরসি করস, তাহলে হচ্ছে এখান থেকে লসটা বের হয়ে যাবে। এটা আমরা ভিপি বাই এ, আচ্ছা আমরা সেকেন্ডারি থেকে আবারও ইয়ে করতেছি, রাইট? হ্যাঁ হ্যাঁ। তো ভিপি বাই এ এর মান কেমনে বের করবি? ওই যে সেম এই আইএস এর সাথে এইগুলা গুণ দিবি, দেন তার সাথে ভিএস যোগ করবি, যোগ করে তুই ভিপি বাই এ পাবি। তাহলে ভিপি বাই এ আসে হচ্ছে এই যে 65.21, এখানে -36.87 ছিল। আচ্ছা, তাহলে
65.21 ইনভার্স 36.87, এটার সাথে কি গুণ হবে, যে এইগুলা গুণ হবে। এগুলা কত ছিল আমি তো ভুলে গেলাম। আচ্ছা হিসাব করে ধরি 40/9 ইন্টু 100 প্লাস আই ইন্টু 6.405 ছিল ডিভাইডেড বাই 100, তার সাথে ভিএস যোগ করবে, ভিএস হচ্ছে 230। তাহলে ভিপি বাই এ আসে হচ্ছে এই যে 234.83, 34.83। তাহলে এটা আসবে হচ্ছে 234.83 স্কোয়ার ডিভাইডেড বাই আরসি। আরসি এর মান কত ছিল, আরসি এর মান ভুলে গেছি, ছিল কিছু একটা, তারা দেখে নি কত ছিল। আরসি এর মান ছিল যে 1050 ছিল, 1058 ছিল আর কি, 1058, হ্যাঁ 1058। তাহলে 234.83 স্কোয়ার ডিভাইডেড বাই 1058 আসে হচ্ছে তোর 52.122। তাহলে 52.122, তার সাথে 189 যোগ করবি, তার সাথে এই 12,000 যোগ করবি, সেটা আসবে হচ্ছে তোর নিচে। তাহলে এটা অ্যান্সার প্লাস 189 প্লাস 12,000, আর উপরে যাবে হচ্ছে 12,000, পি আউট সরাসরি 12,000 ডিভাইড মামা বাই পি অ্যান্সার। পি কোর লসে কি করলি, ওই ভি পি বাই এ যেটা আমরা আগে বের করছিলাম ওটার স্কয়ার করছিস, হ্যাঁ রাইট? ওটা স্কোয়ার, হ্যাঁ ডিভাইডেড বাই এই আরসি। আচ্ছা আমার তাহলে এক্সএম এর কাজ নাই। না এক্সএম এর কাজ নেই। দেন এখান থেকে তোর এফিসিয়েন্সি আসে হচ্ছে 98%, দেখি ওদের কত আসছে, এই 98.03, সেম আসছে। তো এই ছিল হচ্ছে তোর ট্রান্সফরমার। ও আচ্ছা, এবার হচ্ছে ওই সিটির মাপ বাকি। মামা এই যে কারেন্টের কথা বলছিলাম না, কারেন্ট তো তুই আইএস আমাকে দেখাই দিছিলি। কোনটা? আইপি, এই যে আইএস মাত্র দেখাই দিছিলি না আগের ম্যাথে ভোল্টেজ রেগুলেশন করার জন্য। হ্যাঁ হ্যাঁ আইএস জানি কেমনে, ওই যে পিএস বাই পি বাই ভিএস। যে কেভিএ দেওয়া থাকে হ্যাঁ হ্যাঁ ডিভাইডেড বাই ভিএস, অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস কস ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, আর কেমনে হইতো তাহলে প্রাইমারি সাইড এটা? এ গুণ করে দিবি, এ গুণ করে দিলে হয়ে যাবে প্রাইমারিটা? হওয়া উচিত। অথবা হইতেছে তোর এই যে পুরা সার্কিটকে আবার প্রাইমারিতে রেফার করবি, রেফার করে হইতেছে যে 15 কেভিএ যেটা আছে ওটাকে যে 2300 মানে বড় ভোল্টেজটা দিয়ে ভাগ দিবি, দেন অ্যাঙ্গেল দিবি হচ্ছে মাইনাস কস ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। ওটা কি মেশ অ্যানালাইসিস বা এগুলা দিয়ে হবে? হবে হবে, আরে লাগে না, ওইটা দরকার নাই। আচ্ছা এখন আমি হইতেছে ট্রিপলি সিটি ট্রান্সফরমার সিটি। এখানে হইতেছে কি সব সেম জিনিস, এখানে হচ্ছে তোর ভিওসি বলে নাই, আর হচ্ছে আইএসসি বলে নাই। আচ্ছা, তো ওপেন সার্কিট টেস্ট করা হয় হইতেছে হাই সাইডে, তার মানে ভিওসি এর মান হবে হচ্ছে বড়টা, তার মানে ভিওসি হবে হচ্ছে 2300। আর আইএসসি হচ্ছে তোর ইয়া মানে শর্ট সার্কিট টেস্ট করা হয় হইতেছে তোর লো সাইডে, তাহলে আইএসসি হবে হইতেছে যে 15,000 যেটা আসে, 15,000 ডিভাইডেড বাই 2300, মানে বড় বড় ভোল্টেজটা নিবি হাই সাইডের জন্য। 15,000 বাই 2300 আসে হচ্ছে 6.52। এখানে করছিলাম না, হ্যাঁ যে 6.9। দেখি তো একটু হ্যাঁ ওই জায়গাটা আবার যা তো যেখানে করলি মাত্র অঙ্কটা। এই যে আইএসসি টা ডিরেক্টলি পিএসসি আর ভিএসসি না, 15 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার যেটা। হ্যাঁ আচ্ছা একটা কথা বল, তুই শর্ট সার্কিটের কারেন্ট এই দুইটা মান কেন ইউজ করলি? কোনটা? 15,000 বাই 2300 এটা কেমনে ইউজ করলি শর্ট সার্কিটের কারেন্ট? কারণ হইতেছে তোর মানে শর্ট সার্কিটে আমরা কি করি, তোর ওই মানে আমরা লো সাইডে হইতেছে, সরি হাই সাইডে হইতেছে লো ভোল্টেজ দেই, যাতে হচ্ছে আমরা ওই
লো সাইডের যে কারেন্ট যতটুক দরকার আর কি ঠিক ততটুক পাই। তো এখন আমি ভোল্টেজটা দিতেছি তো হাই সাইডে আলটিমেটলি, তো এই জন্য আমি হাই সাইডের ভোল্টেজটা ইউজ করছি। এটা সরাসরি মনে রাখবি যে ওপেন সার্কিট টেস্ট করা হয় হচ্ছে লো সাইড। এখানে ভুল করছি, রাইট 2300 না, এখানে 230 হবে। ওপেন সার্কিট করা হয় লো সাইডে, তাহলে ভিওসি না দেওয়া থাকলে সরাসরি 230 বসায় দিবি। আর শর্ট সার্কিট করা হয় হচ্ছে হাই সাইডে, তাহলে এখানে হাই সাইডের ভোল্টেজ ইউজ করবি। শর্ট সার্কিট টেস্ট হাই সাইডে করা হয়, হ্যাঁ, মানে তোর ইয়ের দিকে ওই যে প্রাইমারি সাইডে। এটা স্টেপ আপ স্টেপ ডাউনের উপর ডিপেন্ড করে। এখানে তো কোথাও দেয়া নাই এটা স্টেপ আপ না স্টেপ ডাউন। এই যে এখানে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাহলে এখানে প্রাইমারির দিকে। কোথায় লেখা? ও আচ্ছা, ওই যে এই যে 2300/230। 2300/230। তো ভিওসি এগুলা সেকেন্ডারিতে করা, তাই তো মামা? হ্যাঁ হ্যাঁ, শোন, প্রাইমারি আচ্ছা সেকেন্ডারি মনে রাখার ট্রাই করিস না, হাই সাইড আর লো সাইড। এখন প্রাইমারি সেকেন্ডারি ওই অনুসারে বের হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, হাই আর লো। ভিওসি করা হয় লোতে, ভিএসসি করা মানে ওপেন সার্কিট লোতে, শর্ট সার্কিট হাইতে। ঠিক আছে। বাকি সব সেম, জাস্ট ও। ও তাইলে শেষ, তোর ইয়ে হ্যাঁ হয়ে শেষ। গেছে? হ্যাঁ হয়ে গেছে। কি চাইছিল কোশ্চেন? আমি খেয়াল করি নাই। কোয়েশ্চেন চাইছিল হইতেছে যে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে বলছে। এর মধ্যে তো 4টা জিনিস বের করা লাগে, তো 2টা জিনিস দেওয়া আছে, বাকি 2টা বের করতে বলছে। বাকি দুইটা কি আরসি আর এক্সএম? হ্যাঁ, আরসি আর এক্সএম। ওটা তো একবারই বের হয়ে যায়, ওই যে শুরুতেই বের করে ফেলছিলি তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওহ সেরা। বাই দ্য ওয়ে মারিস, এটা কি ওই যে যেহেতু ইকুইভ্যালেন্ট দুইটা দেয়া মানে আরপি আর এক্সপি, হুম। ওইখান থেকেও কি আইএস বা ভিওসি কোনোটা বের করা পসিবল ছিল? না, আচ্ছা বা ভাই, পসিবল ওই হলেও বেশ জটিল ক্যালকুলেশন। ভাই ওই দিন আমি লিটারেলি আশিক স্যারে আমাদের ক্লাসে আইসা সিটি নিছে, স্যারে না পুরাটা টাইম মোবাইল চাপছে, লাইক একটা বারো